হ্যালো ভিউয়ার্স, টেক বাই ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একেবারে সঠিক নিয়মে এবং একেবারে এসডি কোয়ালিটিতে আপনারা কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। তো এর জন্য সবার প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে এটা কিন্তু ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি এটা ওপেন করে নিলাম। তো আপনাদের বেলায় প্রথমে লগ ইন করতে হবে, আপনারা এটা লগ ইন করে নেবেন। আমার অলরেডি লগ ইন করা আছে, তো আপনারা সবাই হয়তো লগ ইনটা পারবেন, আমি এটা সেটা দেখালাম না। তো তারপরে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে একটু স্ক্রল করবেন ডান দিকে, তারপরে এখান থেকে দেখতে পাবেন, একটু স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন ইউটিউব ব্যানার। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানারের অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি, আপনারা এটার উপর ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। তো তারপরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পরে এখান থেকে আপনাদের যে টেমপ্লেটগুলো রয়েছে সেখানে কিন্তু অটো তারা দিয়ে দেবে টেমপ্লেট। সেখান থেকে আপনারা টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিউ নিতে পারেন, নতুন করে আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে পারবেন, স্টাইল সিলেক্ট করতে পারবেন, তারপরে থিম সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি কোনো কিছু সিলেক্ট করছি না, আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটা ডেমো নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ডেমো নিয়ে নিচ্ছি, আপনারা আপনার যেটা পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। আমি কিন্তু আমার মতো করে একটা ডেমো নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ধরুন এই যে সবার উপরের যে দেখতে পাচ্ছেন ব্যানারের ডেমোটা রয়েছে বা টেমপ্লেট রয়েছে, সেটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এটার উপর ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এটার উপর আমি ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে এটার উপর ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে, তো আমি এখানে একটু ওয়েট করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে টেমপ্লেটটা চলে এসেছে। তারপরে এখান থেকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের নাম নিতে হবে। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এদের লেখাটা কিন্তু সব কিছু চেঞ্জ করতে হবে। তো এখান থেকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এই যে গেমিং টাইম এটার উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে এটা যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে এডিট বলে অপশন রয়েছে নিচের দিকে, এই এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে চাইলে ডিলিটও করতে পারেন, আপনার মতো করে নতুন লেখা লিখতে পারেন। আমি এখান থেকে ডিলিট করছি না, আপনাদের শর্ট টাইমের ভিতরে দেখানোর জন্য আমি এখানে এটাতেই করে নিচ্ছি। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি লিখবো টেক ভাইব। তো আপনারা এখান থেকে আপনার নামটা লিখে নেবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন টেক ভাইবটা লিখে নিচ্ছি, আপনারা একটু ওয়েট করবেন, আমি এটা লিখে নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা লিখেছি। তারপরে এখান থেকে কিন্তু এই ফন্টটাতে কিন্তু আমার লেখাটা সুন্দর লাগতেছে না, আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। তারপরে এখান থেকে এটার উপর একটা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলাম। তো আমি এখান থেকে এটার উপর ক্লিক করে নিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাবেন ফন্ট রয়েছে, এখান থেকে ফন্ট এর অপশনটাতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ফন্টের অপশনটাতে ক্লিক করলাম। তো এখান থেকে ফন্টের অপশনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো ফন্ট চলে আসবে। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দেখতেছি যে কেমন লাগে। তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে এখান থেকে ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু একেবারেই ভালো লাগতেছে না, আমি এখান থেকে এইটা সিলেক্ট করি। তো এখান থেকে এইটা সিলেক্ট করলাম, এটার উপর ক্লিক করলাম। তারপরে কিছুক্ষণ এখানে দেখতে পাচ্ছেন নিচে লোডিং করতেছে, তারপরে এখান থেকে চলে আসছে। তো এখান থেকে এটা কিন্তু মোটামুটি একটু ভালো লাগতেছে। তো এখান থেকে এটা আমি সিলেক্ট করে নিলাম, এটা আরেকটু ছোটো করা লাগবে। তো এই যে আমার এটা হয়ে গেল, এটা কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। এটার কালার চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে এই যে কালার দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে কালারটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে কালারটা যেরকম আছে সেরকমই রাখলাম। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে একটা অপশন রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা টেমপ্লেটটা নিয়েছি, এটা কিন্তু গেমিং টেমপ্লেট, সেজন্য এখানে গেমের বিষয় লেখা আছে। তো আমি এখান থেকে টেক চ্যানেলের জন্য যেহেতু টেমপ্লেট বানাচ্ছি, তো এখান থেকে টেকের কিছু জিনিস লিখে দেই, আপনারা এখান থেকে লিখে দেবেন আপনাদের মতো, আমি আমার মতো লিখে নিচ্ছি। তো তারপরে এখানে দেখতে পেলেন আমি এখানে লিখে নিলাম সাবস্ক্রাইব ফর কোয়ালিটি টেক ভিডিও। তো এখান থেকে এটা লিখে নিলাম। তারপরে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আগের যে লেখাটা রয়েছে টেক ভাইবে এখানে ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফন্ট চেঞ্জ করবেন। তো এখন আর দেখাচ্ছি না, ফন্ট যেটা আছে সেটাই রাখলাম। তো তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট স্টাইল রয়েছে, তো এখান থেকে টেক্সট স্টাইলে ক্লিক করে এখান থেকে টেক্সট স্টাইলে ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন জিনিস সিলেক্ট করতে পারবেন। এই যে হেডিং রয়েছে, এটা হেডিং যদি ক্লিক করেন তারপরে এখান থেকে এটা দেখতে পারবেন এটা কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে চাইনি, সেই জন্য আমরা ধরুন আমরা ফন্টটা চেঞ্জ করেই দিলাম। এখানে কিন্তু ফন্টটা ভালো লাগতেছে, তো এখান থেকে আমি ধরুন ফন্টটা চেঞ্জ করে নিলাম। তারপরে এখান থেকে আপনারা এটা ক্রস করে দেবেন টেক্সট স্টাইলটা। তারপরে এখান থেকে ফন্ট সাইজ রয়েছে, এখান থেকে ফন্ট সাইজটা আপনারা ক্লিক করতে পারবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা রয়েছে, তো আমি এখান থেকে এটুকু রাখলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে এটা একটু উপর নিচ করতে পারেন। তো আমি এখান থেকে এটা একটু উপরে তুলে দেব।
তারপরে এই যে উপরের লেখাটা রয়েছে এটা একটু উপরে তুলে দেব। এখান দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তো আমি এখান থেকে এটা একটু উপরে তুলে দিলাম। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা মিলে গেছে। তো তারপরে এখান থেকে আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে টেক্সটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন বোল্ড করতে পারেন, তারপরে স্পেস দিতে পারেন, তারপরে এফেক্ট দিতে পারেন বিভিন্ন প্রকার। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু রয়েছে। পজিশন, আমি এখান থেকে পজিশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পজিশনটা কিন্তু আমি কী করব, আমি একেবারে ফন্টে নিয়ে নেব, টু ফন্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একেবারেই মাঝখানে রয়েছেই। তো এখান থেকে টু ফন্টে ক্লিক করে এটা মাঝেই যায়। তো এখানে মাঝখানে আমার অলরেডি রয়েছে, তো এখান থেকে টু ফন্টে ক্লিক করে যেখানে আছে সেখানেই থাকবে। তো আপনাদের যদি একটু সাইডে থাকে তাহলে টু ফন্টে ক্লিক করে মাঝখানে নিয়ে আসতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ছিল, ব্যানারের দরকার ছিল, সেটা কমপ্লিট করা হয়ে গেছে। তো তারপরে এখান থেকে কিন্তু আমাদের এখন ডাউনলোডের পালা চলে আসলো। তো ডাউনলোড করার জন্য এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের আইকন রয়েছে, এটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ডাউনলোডের আইকনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনে ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে এরকম একটা লোডিং নিবে, তারপরে এখান থেকে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে গ্যালারিতে গিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু এখন এটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ব্যানার হিসেবে সেট করতে পারেন। তো ব্যানার কীভাবে সেট করতে হয় এটা হয়তো আপনারা জানেন, আর যদি না জানেন তাহলে কিন্তু কমেন্টে বলে দেবেন যে ব্যানার কীভাবে সেট করতে হয়, এটা নিয়ে ভিডিও চান, তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।